কি নিয়ে যেতে পারবা? কত খাবা, কত দরকার? ঘুষখোরকে জাহান্নামের রক্তের সাগরের মধ্যে ফেলাই দিয়ে হবে, সাঁতরাই কিনারে আসতে যাবে, আর কিনার থেকে ফেরেশতারা পাথর মারি মেরে ব্যাকে ফেরত দিচ্ছে, এভাবে উঠতে পারতেছে না। যত মিথ্যা সাংবাদিক আছে, এই সাংবাদিকরা, ইউটিউবাররা সাবধান। যত মিথ্যা সাংবাদিক, হুজুর বলেন আমি দেখে আসছি, লেগামের ভিতরে ছুরি ঢুকাইতে কান পর্যন্ত ফাটতেছে, আবার এই পাশে এসে ফাটতেছে, এবার ভালো হচ্ছে, এভাবে ফাটতেছে। জিবরাইলীরা কারা? আপনার উম্মতের মিথ্যা সাংবাদিক, মিথ্যুকরা, মিথ্যে কথা প্রচার দিচ্ছে এ দলের নামে ও দলের নামে। এখন ইউটিউব হইছে, আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণের যে অপবাদ তৈরি করতেছে। এই চরমনার হুজুরি দল 10 দলের থেকে বেরোয় চলে গেছে, জামাত ইসলাম বেরোয় চলে গেছে, ওরা কয় বাবুটা আছে খালি, এ চলে গেছে ও চলে গেছে, খালি ওরা কয় বাবুটা আছে। অথচ যারা এগুলো ঘটাঘটি করতেছে তাকে বাড়ির কোনার কাজ করার ক্ষমতা নাই। পুরোটা মুখস্থ একটা কিছু বানাইয়া মানুষকে বিভ্রান্ত করতেছে। আসলে নাই কথা সাংবাদিক, সাংঘাতিক, মাদ্রাসার নামে, প্রতিষ্ঠানের নামে, উলামায়ে কেরামের বহুত মিথ্যা সংবাদ প্রচার করছো। আইসে হুজুরদের কাছে পাও ধরে মাপ চাও, নইলে দেখা হবে একদিন, নইলে দেখা হবে একদিন। তোমাকে ক্ষমা করলাম না, ক্ষমা করাও হবে না। কথা বলেন, আল্লাহ তাআলা মাফ করুন, বলেন আমিন। আমাদের দেশে মাদ্রাসা ছিল পুরুষদের, সরসিনে মাদ্রাসা, চরমনাই মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসা, এভাবে পুরুষ মাদ্রাসা ছিল। পুরুষরা আমরা আলেম হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির মেয়ে ছেলেদের অবস্থা কি আছে সকলেরটা তার জানা আছে। আমরা পুরুষরা মাহফিলে আছি, কত বয়ান শুনছি, তাবলীগে যাইতেছি, দিন শিখতেছি, কিন্তু মহিলাদের এমন করে শিক্ষা ব্যবস্থা আগে ছিল না, ঠিক কিনা? আল্লাহ তাআলা উলামায়ে কেরামের ভিতরে ইলহাম করছে, তোমরা মেয়েদের শিক্ষার জন্য ব্যবস্থা করো, খুব নড়াচড়া করবেন না। লাস্টে এইগুলোর দোয়া দুধ নিয়ে যাবেন সম্পূর্ণ। আমরা পুরুষরা নামাজ পড়ি, এর ভিতরে ইন্টারভিউ নিলে 95% পাবলিক যারা জীবনে মাদ্রাসায় পড়েন নাই, তাহলে 5 না 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই, তাদের কিরাত অশুদ্ধ, তাদের কিরাত অশুদ্ধ। আল্লাহর কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না। আমার একটা দাঁড়িয়ে যে সময় সেই সময় থেকে মসজিদে ইমামতি করি, বহুত ডাটের মুসল্লি দেখছি, এত বড় পাগড়ি, তিনের খেতা দিয়ে পাগড়ি ভাঙছি, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে জায়নামাজ, বগলে দস্তারখান, কানের মধ্যে মেসাক মোজা, দাড়ির মধ্যে খিলের মোজা, কোনো কোনো টিকরি মারে, 500 টাকা তসবিহ নাচায়, অথচ আলহামদুলিল্লাহ শুরু করতে পারে না। এইরকম বিশাল বিশাল দিনদার মানুষ বহুত আছে। একটা মশালা জেনে নেন, নামাজ ভাঙ্গার কারণ 19টে, ধরে নেন কয়টা? 1 নম্বরটার নাম কি? নামাজে কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত দিয়ে যিনি নামাজ পড়ছেন, আরেকটা লোক জীবনেও নামাজ পড়ে নাই, দুইটা লোকের একই বিচার। অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন, আর একটা লোক মোটেই পড়ে নাই, সারা জীবন অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন, আর একটা লোক সারা জীবন নামাজ পড়েই নেই, দুইজনের একই বিচার। তাহলে একদিন বলি কি পেছে যাওয়ালো, তাহলে জাহান্নাম কাটবা। দুনিয়ার IAB, MA, BCS, ইংরেজি, বাংলা, অঙ্ক, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, ক্রিমিনালি সব শিখ দিবেন যে, ওরা ছেড়েছেন সুন্দরী শিখ দিবেন না। কতক্ষণ আসো, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পণ্ডিত, বিজ্ঞানী যাই আছো, সবগুলো পুড়াইতে বাইকে একসাথে জাহান্নামে ঢুকিয়ে দিতে হবে। একাক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে আর মোটেও না পড়লো একই শাস্তি। পুরুষরা বেঁচে গেছেন, বাঁচার একটা উপায় আছে। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুল ফাকিরাতুল ইমামেল হক কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, পিছনে মুসল্লিকে কিরাত পড়া লাগবে না। আমরা এই দিক দিয়ে ইমামের পিছনে নামাজ পড়লে কিরাতের বিপদের থেকে বেঁচে গেলাম। কথা না? মহিলারা জামাতে নামাজ পড়বে না, তাদের ঈদের নামাজ নাই, জুমার নামাজ নাই, তারাবির নামাজ জামাতে পড়া নাই, জানাজার নামাজ পড়া নাই, ওয়াক্তের নামাজ মহিলারা জামাতে নামাজ পড়বে না, মসজিদে যাইতে পারবে না, নিষেধ। এর জন্য আলাদা বয়ান আছে, সময় নেই। এতটুকু বলি যে মহিলারা জামাতে, তাহলে মহিলাদের তো কিরাত ভুল পড়লে নামাজ বাতিল। এই মহিলারা কিরাত শিখবে কোন জায়গা থেকে? গ্রাম্য অঞ্চলের যে মসজিদের মক্তব আছে, ওই মক্তবের থেকে জীবনে শুদ্ধ করে পড়া শেখা যায় না। ও মক্তবের ড্রাইভারই আমি ওখানে করছি, 60-70টা ছেলে মেয়ে আইছে, 1 ঘন্টা পড়াইতে যাবো মাদ্রাসায়, এত ভালো পড়ানোর সময় আছে, বেতন হলো 3000 টাকা আর 6 কেজি মুষ্টি চাই, তাই এত ভালো পড়াতে গেলে তো পড়তে পড়ে না। কিছুক্ষণ তারপরে গোলে মেলে গুনগুন করে হুজুর বড় চারটি, এই কয়েকটা একটু জাগ ধরে পড়ালি, গ্রামের পাবলিকরা যত শুনে যে হুজুর খুব পড়াচ্ছে, ছুটি 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 ছুটি।
এই যে কোনোদিনও মেয়েদের কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না, এই মেয়েদের কোরআন শরীফ পড়া শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কুদরতি কায়দায় মহিলা মাদ্রাসা বানাইছে। আর মেয়েদের মেধা এত ভালো, আমার মেয়েটা মাত্র 1 বছরে হেফজ সবক শেষ করছে, মাত্র 1 বছরে। আমি চট্টগ্রাম কক্সবাজার গেছি মাওলানা আখতারুল ইসলাম সাহেবের মহিলা মাদ্রাসায়, আজকেও যেমন আমি ধরা খাইছি ও জায়গাতে এরকম ধরা খাইছি। আমার হুজুর বলতেছে, হুজুর আমার এখানে যদি বড় আলেম ওলামা আসে বক্তা, তারা যদি হাদিসের উস্তাদ হয় তাহলে তাদেরকে দিয়ে একটা সবক আমার মেয়েদেরকে পড়াই রাখে। তা আপনি যেহেতু সাইকুল হাদিস বুখারী শরীফ পড়ান, আমার মেয়েদের একটা সবক পড়াই দিয়ে দেন। তা আমি গেছি হুজুরের সাথে করে নিয়ে, ভিতরে 50টা মেয়ে, ওখানে দাওরায় হাদিসে 50টি মেয়ে, ওয়াল্লাহি বাইরের থেকে সবক, ভিতরে মেয়েরা। ওখানে হাদিসের সবক পড়ানোর নিয়ম হলো ছাত্র বা ছাত্রী যারা পড়বে দাওরায় হাদিসের, ওরা রিডিং পড়বে, হুজুর খালি শুনবে, তর্জমা হবে না। আর যে হাদিসের উপরে ব্যাখ্যা আছে ওই জায়গা থামাই দিয়ে তার সম্পর্কে কথাবার্তা। তা আমি বুখারী শরীফের প্রথম খণ্ডের মাঝখান দিয়ে 31টা আয়াত নজর দেখে গেছি। আমি যে বললাম, মেয়েরা তোমরা কি কেউ পড়তে পারো, তিলাওয়াত করতে পারো? জি হুজুর পারি। একটি মেয়ে তিলাওয়াত করলো বুখারী শরীফের হাদিস, এত বড় কিতাব, 1 পৃষ্ঠার ভিতরে কোরআন শরীফের মিনিমাম 3 পৃষ্ঠা পরিমাণ 1 পৃষ্ঠা। এটা পড়তে অনেক সময় লাগে, জের জবর পেশ দেয়া নাই, সম্পূর্ণ দুনিয়াটা আছে। এই মেয়েটি মনে হয় 3 থেকে 4 নিশেষে 1 পৃষ্ঠা বুখারী শরীফ পড়লো, চুল পরিমাণ গলত নাই, জের জবর পেশে কোনো গলত নাই, একেবারে এরাবে গলত নাই, উচ্চারণে কোনো ত্রুটি নাই, একটা শব্দ দোহরাইলো না, এভাবে 3 নিশেষে 3-4 নিশেষে 1 পৃষ্ঠা পড়ে ফেলেছে। আমার জীবনে 27 বছর বুখারী শরীফ পড়াই, এর ভিতরে আমি পুরুষ ছাত্রদের ভিতরে এরকম তিলাওয়াত করালা পাইনি। আমার ছাত্ররা অনেকে সাইকুল হাদিস হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে মুফতি হয়ে গেছে, এত সুন্দর রিডিং তিলাওয়াত করলেন আমি পুরুষদের মধ্যে পাই নাই। মাওলানা আখতার সাহেব বলতেছিলেন, হুজুর এই মেয়েটা যদি ছেলে হইতো, পুরুষ সন্তান হইতো, তাহলে হাটহাজারী মাদ্রাসার সাইকুল হাদিস আর যোগ্যতা রাখে। এরকম মহিলা মুহাদ্দিস বহুত পয়দা হচ্ছে। আজকে যে বাপদের মাথায় পাগড়ি দিলাম তাদের মেয়েরা মাওলানা হয়েছে, বলেন তো কেমন লাগছে? তাদের বাপদের কাছে অনুমতি জিজ্ঞেস করেন। আমাদের দেশের মেয়েরা সহি বোরকা শিখছে কওমি মহিলা মাদ্রাসার থেকে, সহি তিলাওয়াত শিখছে এখান থেকে, সহি দ্বীন শিখছে এখান থেকে, আদর্শ মা হওয়া শিখছে এখান থেকে। মাটা যদি আল্লাহ ভারী হয়, আমি আমার এই অবস্থানটার পর আমি শুকর আদায় করি। আমার মা গত শুক্রবারে, আগের শুক্রবারে ইন্তেকাল করেছেন, গত শনিবারের আগের শনিবারে। আমি মায়ের